দর্শক, এবার খাগড়াছড়ি যেতে চাই। আমার সহকর্মী আজকে সহকর্মী রয়েছেন এখানে, আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে রয়েছেন। শাহরিয়ার, আপনার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেগুলোর পানি অনেকটা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেঙ্গি নদীর স্রোতের কারণে প্রতি মুহূর্তেই পানি বাড়ছে এবং নিম্নাঞ্চল ছেড়ে লোকালয়ে পানি ঢুকে যাচ্ছে। একেবারে শহরের সড়কের কাছাকাছি চলে আসে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ পানি ভেঙে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কিভাবে বের হচ্ছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যেই এখানে যারা প্লাবিত হয়েছে সেই সব মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই ধরনের পানি তারা অতীতে দেখেননি, অর্থাৎ তারা এটিও বলছেন যে বাসায় থাকার মতো, ঠাঁই নেওয়ার মতো অবস্থাটুকু তাদের নেই। কোথাও গলা সমান পানি, কোথাও কোমর সমান পানি, কোথাও ঠাঁই পাওয়াটা অনেকটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো যিনি হচ্ছে পানি ভেঙে তার বাসা থেকে কোনো কিছু বের না করে পরিবারের সদস্যদেরকে অন্যদের কাছে নিয়ে আসছেন। তার কাছে একটু বিস্তারিত শোনার চেষ্টা করব। এই যে আপনার বাসায় পানি কতটুকু হয়েছে এবং কি অবস্থা দেখছেন চেঙ্গি নদীর তীরে? গলা পর্যন্ত পানি হয়েছে। আর আমার অতীতের বর্তমান ভবিষ্যৎ আমি এত বড় হয়েছি, জীবনে এই ধরনের পানি কখনো আমরা দেখি নাই। আর গত কালো বন্যা ছিল আমাদের এখানে এতবার এই 1 মাসে 5 বারের মতো বন্যা হয়েছে। এই বন্যা জীবনে আমরা দেখি নাই। আমরা এখন কোথাও আশ্রয় মতো নেওয়ার জায়গাও নাই। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আপনার সাথে।